আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রুমি খাতুন আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ পাক যদি চায় যে আপনার পকেটে টাকা থাকবে না, আপনি যে টাকা রোজগার করতেছেন সেটা আপনার রিজিকে নাই, তাহলে আপনি সে টাকা কোনোভাবেই ধরে রাখতে পারবেন না। কেন বলছি এই কথা? আপনারা জানেন, যারা আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখেন, ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা নতুন একটা কাজ শুরু করে দিয়েছি এবং ওই কাজটা শেষ আলহামদুলিল্লাহ, পরে আবার আরেকটা কাজ পেয়েছি। তো প্রথম কাজের আলহামদুলিল্লাহ টাকা আমরা পাই। তো ঘটনা হচ্ছে যে আমরা যে ফোনটা দিয়ে আপনাদের সঙ্গে আমাদের কাটানো মুহূর্তগুলোকে শেয়ার করতাম, সেই ফোনটাই গতকালকে নষ্ট হয়ে যায়। এবং কীরকম কুদরত আল্লাহর তাআলার, যে আমরা প্রথম যে কাজটা করি সেই প্রথম কাজের টাকাটা দিয়েই আজকে আমরা সে ফোনটা ঠিক করে নিয়ে আসি। আর এই যে দেখুন, ফোনটা এখন আমার হাতে, মানে এটা মানে কোনো রকমভাবে ওপেন হচ্ছিল না, বন্ধ হয়ে যাচ্ছে গতকালকে থেকে, যার কারণে আমরা কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারি নাই। আপনারা সবাই জানেন যে আমার ছোটো বোন, তারা সবাই স্টুডেন্ট, তারা এখনও লেখাপড়া করতেছে। আর পরিবারের মধ্যে আমি একমাত্র মানুষ, শুধু রোজগার করি। আমার রোজগারে কিন্তু আমার পুরো পরিবারটা চলে। তো সেখানে আমাদের ফোনটা নষ্ট হয়ে যাওয়া, আমাদের কাজের সামান্যতম ব্যাঘাত ঘটা, এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা ক্ষতি। ঠিক আছে, হয়তো এটা সবাই বুঝবে না, কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় একটা ক্ষতি। ঠিক আছে, হঠাৎ করে ফোনটা নষ্ট হয়ে যাবে এটা আমরাও জানি না, মানে ফোন বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছিল না, এখন সারাই নিয়ে আসলাম। চিন্তা করে দেখেন, আমাদের প্রথম কাজের প্রথম রোজগার। ঠিক আছে, ওই রোজগারের টাকা দিয়ে আমরা কিন্তু কিছু কিনতে পারি নাই, ওই টাকা দিয়ে আমাদেরকে ফোন ঠিক করাতে হয়েছে। এটা বাধ্য হয়ে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে কোনো টাকা ছিল না। আর ফোনটা ঠিক না করলে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, আমাদের কাজের আপডেটগুলো আপনাদেরকে জানাতে পারবো না। অনেক সময় আমরা অনলাইনেও অর্ডার পেয়ে থাকি ফেসবুকের মাধ্যমে, সেটাও তো করতে পারবো না। তো সব মিলায় ফোনটা ঠিক না করলেই নয়। তো আর শেষে একটা কথাই বলবো, যারা ভাইয়েরা আছেন, আপুরা আছেন, যারা লেখাপড়া করতেছেন, তার পাশাপাশি আপনারা যদি হাতে কলমে মানে কারিগরি কোনো শিক্ষা আপনারা নিয়ে থাকেন, তাহলে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আপনাদের সিদ্ধান্তটা খুব ভালো একটা সিদ্ধান্ত। আমার এই ফোনটা ঠিক করতে 600 টাকা খরচ হয়েছে, অথবা এটা মাত্র 600 টাকা। অনেকের কাছে এটা মাত্র খুব কম সংখ্যক হতে পারে, কিন্তু আমাদের কাছে তো অনেক বড়, তাই না? আমি যে কাজ করি, আমার মজুরি হচ্ছে 400 টাকা, দৈনিক মজুরি 400 টাকা। সেক্ষেত্রে আমি 5 মিনিটের ভিতরে ফোনটা ঠিক করাই নিলাম, আমার কাছ থেকে নিল হচ্ছে 600 টাকা। হাতে কলমে একটা শিক্ষা আছে, দক্ষতার সঙ্গে যখন উনি কাজটা আমাকে করে দিল মাত্র 5 মিনিট, আমি সারাদিন পরিশ্রম করে 400 টাকা পাই, আর উনি আধা ঘন্টা 5 মিনিটের ভিতরে 500 টাকা রোজগার করে ফেললো। এটা শুধুই ওনার দক্ষতা এবং পরিশ্রম। অবশ্যই আছে মেধা, দক্ষতা, সব কিছুই আছে। সেই জন্য বলছি যে আপুরা ভাইয়েরা, আপনারা যারা লেখাপড়া করেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা লেখাপড়ার পাশাপাশি অবশ্যই কারিগরি প্রশিক্ষণ, আপনারা সেই প্রশিক্ষণগুলো অবশ্যই নেবেন। সেটা অনলাইন ভিত্তিক হোক বা হাতে কলমে হোক বা সরাসরি কোথাও গিয়ে হোক, আপনারা যদি কারিগরি একটা শিক্ষা নেন, কারিগরি প্রশিক্ষণ নেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের লেখাপড়ার পাশাপাশি আপনারা যখন কর্মক্ষেত্রে যাবেন, চাকরির ক্ষেত্রে যাবেন, তখন কিন্তু আপনাদের কাজে আসবে। ঠিক আছে, কারণ আমার আজকের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এর আগেও আমি অনেকবার দোকানে গিয়েছিলাম, কিন্তু তখন আমার মনে হয় নাই। তবে এখন আমার মনে হচ্ছে যে লেখাপড়ার পাশাপাশি আরও অন্য কাজ যেগুলো আছে, প্রাথমিক পর্যায়ে যেগুলো আমাদের দরকার হয়, সেগুলো জানা থাকে খুব। আমার বিবেকে যেটা বাঁধলো আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই। লেখাপড়ার পাশাপাশি আপনাদের যে কাজটা করতে খুব বেশি ভালো লাগে আপনি শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনাদের কাজে আসবে। আর যারা আমাদেরকে শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন, সাপোর্ট করতেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর আজকে আমার বোনেরা লেখাপড়া করতেছে, পড়ার সময়, সেজন্য তাদেরকে ডাকলাম না, আমি একাই আপনাদের সামনে এরকমভাবে কথা বলতেছি। আশা করবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মতামতগুলো জানাতে পারেন, কারণ আপনাদের মতামতের উত্তর দিতে আমাদের খুব বেশি ভালো লাগে। এই পর্যন্ত সব ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।